আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথা, আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের একজন মেহমান, তিনি ডাকাত সর্দার। ঢাকা শহরে ডাকাতি করতে যায় গণধোলাই খেয়েছেন। পর্যায়ক্রমে যে কোনোভাবে নিজেকে বাঁচায় নিয়ে এসে উনি আমার স্টুডিওতে আসছেন। আসুন তার সাথে কিছু কথা বলা যাক। হ্যাঁ ভাইজান, আপনি ডাকাত সর্দার, ডাকাতি করতে গেছেন। আপনি কি জানেন না বর্তমান ডেভিল হান্ট, বাংলাদেশ সরকার থেকে পরিচালিত ডেভিল হান্ট পুলিশদের প্রশাসনের একটা প্রোগ্রাম চলছে। জিরো টলারেন্সে সরকার আছে। সমস্যাটা কি? আপনি তো এই কাজ বাদ দিয়ে আপনি ইয়েও করতে পারেন, ভালো কাজও করতে পারেন। বলেন এই অবস্থা কেন? আপনি খালি গায়ে চলে আসছেন। তোমার কি কথা শেষ হয়েছে? কথা তো শেষ। আমরা ছোট কাল থেকে ডাকাতি করতে অভ্যস্ত, ডাকাতি করাই আমাদের পেশা। এখন ডেভিল হান্ট চলুক আর ডেভিল ফোন চলুক, ডেভিল ঘোষ চলুক অথবা ডেভিল হোস্ট চলুক, আমার কি যায় আসে? কাজ তো আমাকে করতেই হবে, কাজ করতে হবে না? কিন্তু সবচেয়ে বড় কষ্টকর বিষয়, পুলিশ আমাদেরকে আর নিরাপত্তা দিচ্ছে না। পুলিশ আপনাকে নিরাপত্তা দিচ্ছে না? না, এর আগে কি দিচ্ছিল? বিগত সরকারের আমলে আমাদেরকে প্রচুর পরিমাণ নিরাপত্তা দিত। তো খুব বাজে অবস্থা, পুলিশের বর্তমান ভূমিকা খুব খারাপ। আপনি একটু ইয়ের দিকে দেখে কথা বলেন, আপনার ফেসটা পুলিশরা চিনুক, সরকারের ইয়া চিনুক। ডেভিল হান্ট করতেছে, আপনাকে তো ধরতে হবে, নড়ানড়ি করা যাবে না। আমি হ্যাঁ ডাকাত দলের সর্দার। হ্যাঁ, সর্দারি আপনি ছেড়ে দিয়ে আপনি অটো চালাতে পারেন, রিক্সা চালাতে পারেন। আপনি এ ধরনের দুষ্কর্ম করেন কেন যে আপনি মাইর খান? তোমার মাথায় চুল কম দেখে কি বুদ্ধি কম? কেন? আমি অটো চালাবো, আমি অটো চালাবো, আমি রিক্সা চালাবো, আমি ঠেলা গাড়ি চালাবো। আমাকে দেখে তুই তো কি মনে হয়? আপনি বসেন, বের করবো, আপনি একবার শালাগুলি করে দেবো। আপনি ওখানকার রাগ, ঢাকার রাগ, গণধোলাই খেয়ে আসছেন। আপনি আমার উপরে চালাবেন? আপনি কথা বুঝেন। আপনি আমার অনুষ্ঠানে আসছেন, ফালতু কথার অনুষ্ঠানে আসছেন। সরকার এরকম সরকারের গোষ্ঠী মারি আমি না, শালা নিরাপত্তা দিতে পারেন না, ডাকাতদেরকে আবার সরকার মারাচ্ছ। ডাকাতের নিরাপত্তা দেবে না কেন? আমরা বাস ডাকাতি করতে পারছি না, টয়লেট ডাকাতি করতে পারছি না, আমরা ব্যাংক ডাকাতি করতে পারছি না, আর তুমি বলতেছো সরকার যে ডেভিল হান্ট। তো এই ডাকাত দলের সর্দার হইছেন, আপনি আপনার দলকে নিয়ে ভালো হয়ে যান। বর্তমান সরকার যেটা করতেছে সেটা জনগণের হিতের জন্য করতেছে, ভালোর জন্য করতেছে। এরকম কোনো কাজ করেন না যাতে আপনারা বিপদে পড়েন, ক্রসফায়ারের শিকার হন, ইমেজ নষ্ট হয়। তোর কথা শেষ? হ্যাঁ শেষ। আমি কথা বলবো। বলেন। বলবো হ্যাঁ। মন খারাপ করবি না তো? মন আমি কেন খারাপ করব? তো শোন, 17 বছর থেকে ডাকাতি করলো। শিক্ষামন্ত্রী বই খাতার ডাকাতি করলো, শিল্পমন্ত্রী শিল্পর ডাকাতি করলো, বাণিজ্য মন্ত্রী বাণিজ্যের ডাকাতি করলো, কয়লা মন্ত্রী কয়লার ডাকাতি করলো, জ্বালানি মন্ত্রী জ্বালানির রাষ্ট্রের এরা ক্ষতি করে গেল। তখন তোমরা কোনো বালটা ছিঁড়তে পারলা না। ডেভিল হান্ট, চিরুনি অভিযান, এই লড়ার অভিযান, এগুলা কি লাভ হইলো? কিছু করতে পারছো? 17 বছর সাগররুনিকে মারে ফেলাইলা, বিডের হত্যাকাণ্ড ঘটাই ফেলাইলা, কি বালটা ছিল কেউ? কি আমার কথা শেষ করতে দেখ, বালছিরা মুখটা খারাপ করাইস না। আমার কিন্তু একবারে বন্দুক বের করবো। আপনি ডাকাত করবো, বন্দুক বের করবো। আপনি বসেন এখানে, আসার দরকার নেই। আপনাকে আমি বারবার বলতেছি যে আপনি আমার অনুষ্ঠানে আসছেন, এসডিএস ফালতু কথার অনুষ্ঠানে আসছেন, স্বাভাবিক। আপনি ওইখানে গণধোলাই খেয়েছেন। আপনি আপনি আমার কথা শুনেন। অনেক মাইট খাইছি আমি। আপনি আমার কথা শুনেন। বল। আমি যে কথাটা বলতেছি, ঠান্ডা কুল ডাউন। বি পজিটিভ। হ্যাঁ, বি পজিটিভ। এখন আপনি পজিটিভ, ওইখানে পজিটিভ, বি পজিটিভ। আপনি ঢাকার মধ্যে যায়া বি পজিটিভ। বি পজিটিভ না, আমার বি পজিটিভ রক্তের গ্রুপ। হ্যাঁ, এখন ঢাকা শহরে ওইখানে ডাকাতি করতে যায় গণধোলাই খেয়ে আপনি আমার অনুষ্ঠানে এসেছেন। এখন সব রাগ আমার উপরে ঝাড়তে না, রাগ হচ্ছে 17 বছরের রাগ। 17 বছর আমরা ডাকাতি করলাম, ট্রেনে ডাকাতি করলাম, বাসে ডাকাতি করলাম, লঞ্চে ডাকাতি করলাম,
দেশে ডাকাতি করলাম, রাষ্ট্রকে লুটে টুটে ডাকাতি করে সব টাকা বিদেশে পাচার করলাম, তোমরা কোনো ছিঁড়তে পারলা না। আমরা সাধারণ একটা, আচ্ছা একটা বাসের মধ্যে যখন যায় তাদের কাছে কি থাকে আমাকে কও? স্বর্ণালঙ্কার থেকে, নগদ টাকা থেকে, অর্থ থাকে, এগুলো থেকে। আজ পর্যন্ত সালে 18 ক্যারেটে সোনা পাই নাই আমি, পরীক্ষা করতে যাই সব সালা কেমিক্যাল। ওই যে নগদ যে কয়টা টাকা থাকে, আর সারা মানুষ তো তুই বল ঢাকা যাওয়ার সময় টিকিট কাটে 500 টাকা, আর 500 টাকার টিকিটের জন্য রাখে, আর 200-300 টাকা রাখে খাওয়ার জন্য। এই একটা ডাকাতি করতে যায় একটা বাসের মধ্যে আমার ধর সর্বোচ্চ 8 থেকে 7,000 টাকা রোজগার হয়, এর মধ্যে পুলিশকে ভাগ দিয়ে দিতে লাগে অর্ধেক। এখন তো সেটা নাই। আরে কে বললো? এখন সরকার কে বললো? চেঞ্জ হইছে। আমি এখনো গতকাল টাকা থেকে দিচ্ছি, দেখি- এখনো পুলিশকে দিচ্ছি টাকা। বিগত, আবে আমি এখন বিগত, তাহলে আপনি মার খেলেন কেন? আপনি গুন্ডমি ছেড়ে দেন না কেন? ডাকাতি ছেড়ে দেন না কেন? মাইর খাওয়ার কারণ আছে। আমি একটা দল গঠন করছি, নতুন দল। তুই বেটা ডাকাতি করতে যাবি কয়টার দিকে? কয়টার দিকে বলেন তো? আপনি যদি ডাকাত থাকতেন কয়টার দিকে? গভীর রাত্রে। গভীর রাত। এই বেটা 9টার সময় যায় একটা বাস আটকায় দিছে, ওইটাকে ছাড়াই দিয়ে যায়। আমি মাইর খাইছি ভাই, আমি অন্য কোনো কারণে না। আমি তো ডাকাত সর্দার, আমি কিছু ডাকাতি জীবনেও করি না। এখন শুনলাম তোমাদের বলে প্রধানমন্ত্রী, বলে সাবেক প্রধানমন্ত্রী 2024 সালে ওই যে ডোনাল্ড ট্রাম্প না জো বাইডেন ছিল, ওর কাছে 29 মিলিয়ন মার্কিন ডলার বলে নিয়ে নিছে। বেটা ওই চোর গুলাকে চোখে পড়ে না, ওই ডাকাত গুলাকে চোখে পড়ে না। আর আমার মতো সাধারণ একটা 2 টাকা 5 টাকা 10 টাকা মানুষের মোবাইল, তা বলে যে চশমা, এগুলা কারে, এগুলা বিক্রি করে জীবন চালাচ্ছি, তো আমাকে খুব চোখে পড়ে তোমার। তো তোমাদের মতো লোক একটা তুমি করে তুমি কি বে একটা চড়াবো এখান থেকে উদ্দিকদার করবি? আপনি সম্মান, আপনি ডাকাত। হ্যাঁ এই যে আমি ডাকাত, আমার কোনো অহংকার নাই। আমার আমার কোনো অনুষ্ঠানে অহংকার আপনাকে নেই। ডাকাত, আমার কোনো অহংকার নাই, আমি ডাকাত, আমার কোনো অহংকার নাই। তোমরা কি প্রসাদ খাও? প্রসাব খানা আছে তোমাদের? আমরা মেহমানকে প্রস্রাব খাওয়াই না। আব্বে প্রসাব খানা বোঝো না? প্রস্রাব খানা মানে তো, না না, ও হ্যাঁ প্রস্রাব খানা আছে, আছে, সমস্যা নেই, যে পাশেই আছে। খুব জোরে লাগছে তো। আচ্ছা, দর্শক একটু অপেক্ষা করেন। দর্শক এখানে করে একটা বিরতির পরে আবার আসছি। বোতলটা দাও না। বোতল একটা বিরতির পরে আবার আসছি। বোতল আপনারা ঘুরে আসেন। দর্শক, বিরতির পর আপনাদের স্বাগত জানাই। আমাদের মেহমান, যিনি ডাকাত দলের সর্দার, উনি উত্তেজিত হয়ে গেছেন, কুস্তিগিরি করেন মনে হয়। যাই হোক, আসুন কথা, আপনি একটু ধৈর্য ধরেন, আমি একটু বলে নেই, কথাটা আগে বাড়ানো যাক। হ্যাঁ বলেন, আপনি কি বলছিলেন? আচ্ছা, বলেন। তোমরা 17 বছর ক্ষমতায় ছিলা, কি ডাকাতি করে? ভোট ডাকাতি করে। রাতের ভোট রাতে হয়েছে, দিনের ভোট দিনে হয়নি। আমি ডাকাত দলের একটা মহামান্য সভাপতি, আমি গেলাম ভোট দিতে, বলে আপনার ভোট হয়ে গেছে। শালা ডাকাত আমি, আমার ভোট ডাকাতি করলো কে? ক, আমার ভোট ডাকাতি করলো? আমি কিভাবে বলবো আপনার ভোট? আপনি ভোট দেনইনি। আমি গেছি, যাই কই আমি ভোট দিতে আসছি। আপনার ভোট একটু দূরে সরেন, আমার একেবারে কাছে চলে আসতেছেন, মানে আপনি, হ্যাঁ ভোট গেল কই? আমি 17 বছর থেকে ভোট দিতে পারছি না, ভোট গেল কই? এখন ভোট আপনারা দিতে পারবেন, এখন স্বাচ্ছন্দ্যে দিতে এখনকার পারবেন। কথা বলতেছি না। তুমি 17 বছর আমার ভোট দিলা, ওই ভোটটা গেল কই? 17 বছর যেই সময় ভোট দিতে পারেননি, সেই সময় আপনি সেই সরকারকে বলেননি কেন? তুই ভোট দিতে পারল, ভোট গেল কই আমার? আপনি বসেন, আমার ভোট গেল কই? আপনি অধৈর্য হইবেন না। আমার ভোট গেল কই? আপনার ভোট, আমার ভোট গেল কই? আপনার ভোট আপনার কাছে, আপনি এইভাবে ধরতে পারেন না, আপনি এইভাবে করতে পারেন না। আমার ভোট গেল কই? আপনি ডাকাত তোমরা সর্দার টিপু হচ্ছেন। মুন্সিকে বানা রাখো শিল্পমন্ত্রী, হ্যাঁ, টিপু মন্ত্রী, টিপু সুলতানকে শিল্পমন্ত্রী বানায় রাখছো, বাণিজ্য মন্ত্রী। আলুর একবারে পুরো 12টা বাজায় দিছে। আলু, বেগুন, পেঁয়াজ, মরিচ, সেটা বাদ। তোমরা এই রমজান পেশা থেকে মাস সরে আসুন। তোমাদের দেশের প্রধানমন্ত্রী বলে রমজান মাসে কুমড়া দিয়ে বেগুনি তো বানাইছে। চলে গেছে, এখন যেটা আসছে, এখন দেশে শান্তি আমরা এখন ফিরে আসছে। দেশে শান্তি ফিরে আসছে, আমরা কই শান্তিতে আছি? আপনারা এটা ছেড়ে দেন। আমি কেন ডাকাতি ছাড়বো? আপনারা সরকারের আমি অন্য সাথে কোনো হ্যান্ডশেক পেশা- করেন। আমার ডাকাতি খুব স্কিল ভালো আছে, আমি ডাকাতি কেন ছাড়বো? তা আপনি টাকা দিন গণধোলাই খাবেন, আমি গণধলাই খাবো, আমার মর্জি, খান। আমি খাবো 2 গণধলাই। দর্শক,
দর্শকের আবার দর্শক আপনারা লাইনে থাকেন, বলেন আমি মাইর খাবো, তোমার সমস্যা কি? আপনি আমার অনুষ্ঠানে আসছেন, যার ফলে তুমি তো ডাকছো কেন আমাকে? আপনি যখন তুমি ডাকলা কেন আমাকে অনুষ্ঠানে? আপনি গণতন্ত্র- তুমি যখন দেখলে আমার শরীরে কাপড় নাই, তুমি ডাকলা কেন? খালি বন্দুকটা আমি কোনো মতো লুকায় রাখছি। আপনি গণদোলাই খেয়ে আসতেছিলেন, আবে তো- আপনাকে বাঁচাই নিয়ে আসা তুমি বাঁচানোর কে? তুমি শালা ফালতু মার্কার লোক, তুমি আমাকে ডাকে দিয়ে নিয়ে আসছো কেন? তোমার অনুষ্ঠান ফালতু অনুষ্ঠান, আর তুমি আমাকে ডাক দিয়ে নিয়ে আসে অপমান করলা। আপনারা যারা channel আবার কথা দেখছেন, বলতেছেন এই ধরনের না কুখ্যাত না কুখ্যাত, ডাকাত, আবে বিখ্যাত এই ধরনের বিখ্যাত ডাকাত যে পুরো দেশের মধ্যে যা সুনাম আছে, এই বিখ্যাত ডাকাত আমার এলাকায় আমার স্টুডিওতে আছে। আপনারা দোয়া হামলা করিয়েন। করুন, না না দোয়া করি, আপনারা তার জন্য দোয়া করিয়েন, সে যেতে ভালো হাত হয়ে উঠাও। যায়। আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, এই ডাকাতদেরকে আল্লাহ তুমি বাঁচায় রাখো, বল। হে আল্লাহ, এই ডাকাতদেরকে তুমি ভালো করো, হেদায়েত দাও। হেদায়েত দাও, তারা যাতে বেশি করে ডাকাতি করতে পারে। সামনে ঈদ আছে, ভালো মৌসুম আছে। ক ক ক বাড়ি করে বন্দুক বাইর করবো, ক। আমাকে ব্ল্যাকমেইল করে করা হচ্ছে। না না তুই ক, আমি বন্দুক বাইর করবো, দাঁড়াবো। আপনি বসেন, আমি হ্যাঁ বলো। হে আল্লাহ, হে আল্লাহ, আগামী রমজান মাস আগামী রমজান মাস এদেরকে ডাকাতি করার সুযোগ দেন। এটা আমি বলতে পারবো না। আপনি ওখানে না, আমাকে ব্ল্যাকমেইল করে আপনি কিছু করাতে পারবেন না। বল হে আল্লাহ, হে আল্লাহ, তারা আগামী ভালো হয়ে রমজান যাক। মাস, তারা ভালো আগামী হয়ে যাক। রমজান মাস আগামী রমজান মাস তাদেরকে তাদেরকে 20 রোজার পর থেকে বল 20 রোজার পর থেকে ঈদের চাঁদ রাত পর্যন্ত ঈদের চাঁদ রাত পর্যন্ত সমানে ডাকাতি করার ক ক ক গুলি মারে দেবো, ক। সমুন্নত এবং সসম্মানে রাখার তৌফিক দান করুন, আমিন। আমি হয় নাই তখন। আচ্ছা, ভাই বেঁচে গেলাম, বেঁচে গেলাম, বেঁচে গেলাম। আল্লাহ হাফেজ। আপনারা এরকম লোককে আর কোনোদিনও অনুষ্ঠানে ডাকিয়েন না।